ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম কলিয়াস গাছ একটা গামলার মধ্যে ছিল, সেই গামলাটার অবস্থা কি। তো সেই গামলাটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন, একটা ভেঙে যাওয়া মানে যাচ্ছে তাইভাবে ভেঙে গেছে, যেটাকে কিন্তু আর ব্যবহার করার মতো কোনো যোগ্যই নেই। কিন্তু এই গামলাটাকে আমি কিভাবে আবার ব্যবহার করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো তার আগে গামলার নিচে দিয়ে দিয়েছি কিন্তু বেশ কতগুলো শুকনো গাছের ডালপালা। তো শুকনো ডালপালা এই কারণে দিয়েছি, কারণ ড্রেনেজ সিস্টেমটা যেমন ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আস্তে আস্তে কম্পোস্টে পরিণত হয়ে যাবে। তো চলুন এই গামলাটাকে কিভাবে আমি সাজাচ্ছি। তো এই দেখুন, অলরেডি কিন্তু বেশ কয়েকটা গাছ আমি এখানে চন্দ্রমল্লিকার গাছ বসিয়ে দিয়েছি। এবং এখানে কি মনে হচ্ছে যে আমি কোনো ফাটা গামলায়, দেখুন দেখে মনে হচ্ছে, কিন্তু যেটা আমি করেছি দেখুন, একটা সুতির যে কাপড়ের যে অনেক সময় পাড় থাকে সেটা দিয়ে আমি, বা সুতির যে কোনো কাপড় দিয়ে গামলাটাকে আগে বেঁধে নিয়েছি। নিয়ে তারপরে যে চন্দ্রমল্লিকার গাছগুলো অন্যান্য টবে যে আমি রেডি করেছি, সেই চন্দ্রমল্লিকার গাছগুলো জাস্ট উল্টে সেই গাছগুলোকে এখানে বসিয়ে দিয়েছি। বেশ কয়েকটা গাছ বসিয়ে দিয়েছি, বিভিন্ন রকম কালার। এখন কালার যদিও অতটা বোঝা যাচ্ছে না, তো বিভিন্ন রকম ভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এই যতগুলো সম্ভব চেপে চেপে আমি গামলাটার মধ্যে বসিয়ে দিয়েছি। এতে আমার দেখুন দুটো কাজ হলো। এক হচ্ছে একটা জায়গায় ফুলগুলো, চন্দ্রমল্লিকাগুলো যখন ফুটবে একই জায়গায়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমার ধরো 5-6টা গাছ আমি এর মধ্যে বসিয়েছি, আর সেই 5-6টা টব কিন্তু আমার কাছে ফাঁকা হয়ে গেল। তো অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে এরকম ফেলে দেওয়া জিনিস আমরা বাইরে ফেলে দিই, বা নষ্ট হয়ে যাওয়া জিনিস আমরা বাইরে ফেলে দিই। সেইগুলো কিন্তু না ফেলে এরকম কিন্তু ছাদ বাগানে ফুলের গাছ কিন্তু খুব সুন্দর করে তৈরি করা যায়। একই জায়গায় দেখুন 5টা টবে জল দিতে গেলেও কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো এখানে একই জায়গাতেই আমার কিন্তু 5টা গাছও থেকে গেল, ভেঙে যাওয়া একটা জিনিস সেটাও আমার ব্যবহার হয়ে গেল। আর এটা এমন জায়গায় আমাদেরকে রাখতে হবে, সেটা হচ্ছে যেন নাড়াচাড়া দেওয়া যাবে না, মানে একদম ফাইনাল জায়গাতেই যতদিন পর্যন্ত গাছটা ফুল হবে ততদিন কিন্তু আমাদেরকে এখানেই রেখে দিতে হবে। তো এইরকমভাবেই জায়গাটাকে আগে আমাদেরকে সেট করে নিতে হবে। পুরো ব্যাগের মধ্যে ছিল গাঁদা ফুলের গাছ, সেগুলোকেও আমি সাজিয়ে দিয়েছি। এবারে দেখুন গামলাটা কি আপনারা বুঝতে পারছেন কোথায় আছে। এই দেখুন, এর সামনে আমি দিয়ে দিয়েছি এই ধরনের লতানো গাছ। তো এই লতানো গাছও কিন্তু ছাদ বাগানে আমাদের খুব কাজে আসে। তো এই লতানো গাছের ডগাগুলো কেটে কেটে আমি কি করব, গামলার বাইরের দিকটা আমি বসিয়ে দিয়েছি। দেখুন, তো সেইগুলো কিন্তু এখন হয়তো একটু গামলাটা দেখা যাচ্ছে, 1 সপ্তাহ বাদে কিন্তু পুরোটাই কিন্তু এই লতানো গাছে ভর্তি হয়ে যাবে, আর গামলাটা কিন্তু কিচ্ছু দেখা যাবে না। এই দেখুন, আমি বসিয়ে দিয়েছি কেটে কেটে। তো এইভাবে কিন্তু আমাদেরকে আইডিয়া বার করে ছাদ বাগানে যদি গাছ করতে পারি, সেটা কিন্তু যেমন খুব কম খরচায় যেমন হয়, তেমনি কিন্তু বাড়ির ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু খুব সহজে আমরা ব্যবহার করতে পারি। এই চন্দ্রমল্লিকা গাছগুলো সমস্তটাই কিন্তু আমার কাটিং দিয়ে আমি তৈরি করেছি, আর এই সমস্ত গাছ কিন্তু সব আমার নিজের হাতে তৈরি করা। তো এবারে এখানে আর একটা চন্দ্রমল্লিকা গাছ বসাতে হবে, বসালে জায়গাটা মোটামুটি ভরাট হয়ে যাবে। তো এবার দেখুন ভরাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর একটু 2 দিন টাইম লাগবে। এখন গাছগুলোকে একটু এদিক ওদিক করে রাখতে 2-3 দিনের মধ্যে কিন্তু গাছগুলো আরও বোঝা যাবে কোন গাছটা কোথায় রাখবো, তাহলে জায়গাটা আরও সেট হয়ে যাবে, আর তারপর কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো একদম বিনা খরচায় দেখুন আমার এই জায়গাটা কি সুন্দর লাগছে। শুধুমাত্র এই মাঝখানের যে 2টো গাঁদা ফুল আর এই 3-4টে চন্দ্রমল্লিকা আছে, এটাই কিন্তু এবছরের আমার ফুলের গাছ কেনা, মানে ফুল সমেত চন্দ্রমল্লিকার ভ্যারাইটিটা যেহেতু নতুন, আগের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা। আর বাকি কিন্তু সমস্ত কলিয়াস গাছটা দেখুন, আগের দিন যে তুলে তুলে ফেলে দিচ্ছিলাম গামলা থেকে, সেটাই কিন্তু একটা বালতির মধ্যে এক জায়গা করে বসিয়ে দিয়েছি, দিয়ে ওপর দিয়ে দিয়েছি মাটি। এই দেখুন একদম পুরো জায়গাটা পুরো ভরাট হয়ে গেছে। এর জন্য কিন্তু আমাকে আলাদা করে এক্সট্রা কিন্তু কোনো খরচাই করতে হয়নি। তো সেই জন্যই আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আমি আমার ছাদে সহজে বাগান করি এবং কম খরচা করে বাগান করি। আর কলিয়াস গাছ কিন্তু এখন আমি আবার নতুন করে বসাবো প্রচুর পরিমাণে, কারণ এই জায়গাটা কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আবার চেঞ্জ হতে শুরু করবে। তো সেই জন্য আপনারা ভিডিওগুলো যদি দেখে থাকেন, তাহলে আপনারা আশা করি আস্তে আস্তে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই জায়গাটাকে সহজ কাজ দিয়ে আমি কিন্তু সাজিয়ে তুলব। তো একদম দেখুন নতুনভাবে এই জায়গাটা সেজে উঠেছে। একটু ওলটপালট করে দেখছি, এই জন্য 2-3 দিন টাইম লাগবে পুরোপুরি জায়গাটা সেট হতে। তো এরকম আমাদের ছাদ বাগানে যদি আমরা গাছ দিয়ে সাজাতে, আগে থেকে আমাদেরকে গাছ রেডি করতে হবে। আর আমরা গাছ কিনে যদি ছাদ বাগান সাজাতে চাই, তাহলে কিন্তু অনেকটাই খরচার ব্যাপার থাকে। তো সহজে যদি আমরা বাগান করতে চাই, তাহলে আমাদের কিন্তু একই গাছ
একটু যদি বেশি করে তৈরি করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা কিন্তু ছাদ বাগান একদম নতুনভাবে কিন্তু সাজাতে পারি। তো এখন কিন্তু শীতের গাছে যেহেতু বিভিন্ন গাছে ফুল ফুটতে শুরু করেছে, ফুল আসতে শুরু করেছে, এরপরে আসবে পিটুনিয়া। তো এইগুলো যত দিন যাবে তত কিন্তু ছাদ বাগানের রূপটা কিন্তু একদম চেঞ্জ হতে থাকবে। তো দেখুন কি সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা, যখন ছাদে আসি এই জায়গাটা দেখলে কিন্তু এটা আমার ছাদের ঠিক মিডিল পজিশন। তো এই জায়গাটায় এসে দেখলেই কিন্তু সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর ফুল গাছগুলো, প্রত্যেকটা গাছকে দেখুন আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে গাছ করি। আর এই যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আলাদা করে কোনো খাবার আমি কিন্তু কিছুই ব্যবহার করি না। কলিয়াস গাছ ওই যেমন নিচে কম্পোস্ট তৈরি হয় তার উপরেই বসিয়ে দিই, সেখান থেকেই যা খাবার পেয়ে যায় তাতেই কিন্তু গাছগুলো খুব ভালো রেডি হয়। এবং গাছগুলো যখনই খারাপ হতে থাকে আবার আমি নিচে সেই মাটিটা নিয়ে নিই, যে কম্পোস্টটা রেডি হয় সেটা দিয়ে আবার পুনরায় গাছ তৈরি করি। আবার নিচে কিছু ওয়েস্টেজ জিনিস দিয়ে তার উপরে গাছ অন্য জায়গায় ছোট ছোট টবে আমি গাছ রেডি করি। তারপর আবার আমি সেই গাছগুলোকে ঠিক ওয়েস্টেজ জিনিসের উপরে বসিয়ে দিয়ে তার উপর থেকে দিয়ে দিই হচ্ছে মাটি। কিছুটা মাটি তো দিতেই হবে, দিয়ে ঢাকা দিয়ে দেখুন উপর থেকে কিছুটা মাটি দিয়ে দিয়েছি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। তো এখানে একই জায়গা দেখুন, গামলাটা এত ফাটা গামলা কে বলবে বলুন। তো আপনারা চাইলে কিন্তু ছাদ বাগান এইভাবে সাজাতে পারেন।